সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছিলেন একজন মহৎ এবং ন্যায়পরায়ণ শাসক, যিনি তার সততা এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। একটি ঘটনা তার ন্যায়বিচারের একটি চমৎকার উদাহরণ হিসেবে প্রায়ই উল্লেখ করা হয়। একদিন সালাউদ্দিন আইয়ুবী তার রাজ্যের একটি এলাকায় গোপনে পরিদর্শনে বের হলেন। তিনি সাধারণ পোশাক পরে ঘুরছিলেন, যেন কেউ তাকে চিনতে না পারে। তিনি দেখলেন এক দরিদ্র কৃষক খুবই কষ্টে দিন কাটাচ্ছেন এবং একজন জমিদার তার প্রতি অত্যাচার করছে। জমিদারটি প্রতিনিয়ত তাকে চাপ দিচ্ছে এবং তার সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সালাউদ্দিন আইয়ুবী তখন কৃষকের কাছে গেলেন এবং তার সমস্যার কথা শুনলেন। কৃষক জানালো যে জমিদারটি তার জমি জোর করে ছিনিয়ে নিতে চায় এবং তার পরিবারকে নিঃস্ব করে দিতে চায়। সালাউদ্দিন আইয়ুবী কৃষককে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলার ওপর ভরসা রাখো, আমি তোমাকে সাহায্য করব। পরদিন সালাউদ্দিন আইয়ুবী তার আসল পরিচয় প্রকাশ করলেন এবং জমিদারকে ডেকে পাঠালেন। জমিদার যখন জানলো যে সালাউদ্দিন আইয়ুবী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তখন সে খুবই ভয় পেয়ে গেল। সুলতান জমিদারকে কঠোরভাবে শাসন করলেন এবং কৃষকের সম্পত্তি ফিরিয়ে দিলেন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত শাসক হলেন সেই ব্যক্তি যিনি তার প্রজাদের প্রতি দয়া ও ন্যায়বিচার প্রদর্শন করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ন্যায়পরায়ণতা এবং সাধারণ মানুষের প্রতি তার গভীর ভালোবাসা তাকে ইতিহাসে একজন মহান নেতার মর্যাদা দিয়েছেন।